এই হচ্ছে টায়ার ইনফ্লেটর কিট। এই কিটের মধ্যে আমার ফার্স্টে এই নজেলটা এটা ইনস্টল করতে লাগবে। জাস্ট চাপ দিলে এখানে লকটা আছে, লক হয়ে যাবে। আর এটা খোলার জন্য এইখানে প্রেস করে টান দিলে এটা আবার খুলে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে এটা লক। তো আমি এটা সেট আপ করলাম। এই মাথাটা থাকবে হচ্ছে গিয়ে আপনার মেশিনে, অ্যান্ড এই মাথাটা থাকবে হচ্ছে গিয়ে আপনার টায়ারের নজলে থাকবে। হ্যাঁ, অ্যান্ড আরেকটা মাথা আছে যেটা হচ্ছে এটা ইলেকট্রিসিটির জন্য, মানে এটা গাড়িতে যে আপনার ট্রেডিশনাল পাওয়ার আউটপুটটা থাকে সেখানে এটা ইনস্টল হয়, এইখান থেকে পাওয়ারটা পায়। হ্যারিয়ারে সম্ভবত এখানে ভিতরে। ইয়েস, এটা আমি কানেক্ট করলাম। দেন চলে আসি টায়ারে। এখন এই মাথাটা টায়ারের মধ্যে দেওয়ার পরে মেশিনটা অন করতে লাগবে। টায়ার ইনফ্লেটর কিটটা ইউজ করাটা খুবই সহজ। আমার এই গাড়িটাতে বিলো 20 টায়ার প্রেশার রয়েছে। এখানে আপনার প্রেশারটাও দেখতে পারতেছেন, বিলো 20। এটা খুব ফাস্ট, ইনশাআল্লাহ 30 প্লাস চলে যাবে। আর টায়ার ইনফ্লেটর কিটের সাথে একটা জেল দেয়, আপনারা জানেন। এই জেলটা হচ্ছে গিয়ে আপনার টায়ার যদি লিক হয় সেই লিকটাকে সারাতে সাহায্য করে। সো ওইটা অনলি যখন আপনার টায়ার লিক হবে সেই ক্ষেত্রে আপনি ওটা ইউজ করতে পারেন। সেই সাথে আরেকটা জিনিস দেখায় দেই যে এই জেলটা কেন দেওয়া হয়। এই জেলটা দেওয়া হয় যাতে টায়ারে কোনো লিক থাকলে সেই লিকটা যাতে সারানো যায় এবং টায়ারটাকে আবার রিইউজেবল করা যায়। তো এই এই জেলটা এখানে মাথাটা জাস্ট এইভাবে ইন করে দিতে হয়। হ্যাঁ, এটা ইনটেক আছে তাই আমি আর করতেছি না, এটা জাস্ট এইভাবে ঢুকাই দিতে হয়। এন্ড এটা খোলার সময় এই দুইটা চাপ দিয়ে টান দিলে খুলে আসে। তো এটা ঢুকানোর পর যেটা করতে লাগবে যে আপনার এই পাইপটা যেটা আছে এটা আবার তখন চলে যাবে এইখানে। ওকে, এইখানে চলে আসবে। আর আপনার এটা তো বুঝতেই পারতেছেন, তখন এখান থেকে যে জেলটা আছে এটা তখন টায়ারের ভিতরে চলে যাবে, অ্যান্ড টায়ারের যে লিকটা থাকে বা কোনো একটা যদি ফুটা থাকে সেটা আপনার রিকভার হয়ে যাবে। এই ছিল আপনার টায়ার ইনফ্লেটরের কাজ। তো আমি শর্টলি দেখানোর চেষ্টা করলাম। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।